প্রায় আর 1,30,00,000 টাকা মতো খরচ হয়। 1 কোটি আর মনে হয় যে রফিক ভাই ইয়েন একখান মডেল হইতে পারে। আলহামদুলিল্লাহ এখন আর ব্রিজিয়ান দনের ক্ষেত্রে দিনে লাইতে তার কোনো সমস্যা নাই, নৌকো ডুবানোর কোনো সমস্যা নাই। এখন অনর ফেরাডু গাড়ি হাইস নোহা কার জিপ ইন অনর ফারিতার রৌজন হাটাজারি ফটিকছড়ির মধ্যে বহুত মানুষ আছে চাইলে ব্যক্তিগতভাবে করেন, প্রয়োজনে নিজের নামে দন অথবা মানুষের তুলি চালিয়ে হইলে দন। উত্তর চট্টগ্রামের অন্যতম 3 উপজেলা হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি। আর এই 3 উপজেলারে যে জিনিস গানে ভাগ গজ্জি ইবল দিয়ে হালদা নদী। অথচ এই উপজেলা কিন্তু যাতায়াতের লাই মধুরাঘাট অংশত মধুরাঘাট ব্রিজ, হাটহাজারী ও রাউজান অংশত সত্তরঘাট ব্রিজ এবং ফটিকছড়ি অংশত আনন্দবাজার ব্রিজ। তাইলেও এত বড় এরিয়া তার ভালো হনো ব্রিজ বা সেতু নোয়াসির বহুত দিন ধরি। এর মধ্যে নাজিরহাট খাগড়াছড়ি সড়ক বরাবর হালদা নদীর উদ্দি নাজিরহাট ব্রিজ গড় হইল বাইফেল ওই পুরাতন নাজিরহাট ব্রিজ ইয়েনো। বিশেষ করে সত্তরঘাট শুরু করি নাজিরহাট পর্যন্ত বিশাল এই এলাকা জুড়ি ভালো হনো ব্রিজ বা সেতু নতাহনে নানান ভোগান্তিত ফরমফিত্তু ওই এলাকার মানুষ ইউনুক্তম পানিয়া গুনি চটনি হলে নৌকা ডুলেতে আর 3 লাগে চট্টর ফলি স্কুল মিটারে যাইন পারি, তবে নৌকা যদি ডুবে যায় আর ব্রিজ দিয়ে একটু ভালো। আর একদম নাজিরহাট পর্যন্ত এই বিশাল বিস্তীর্ণ এলাকার মধ্যে আর শুধুমাত্র সত্তরঘাট ছাড়া আর কোনো মেককেই গিয়া নেই, ব্রিজ নাই। অনর্থে কি মনে হয়, আর তো মনে হয় যে এই জায়গার মধ্যে অন্তত এই ডিস্টেন্সের মধ্যে 10খান ব্রিজ মাস্ট দরকার। পরবর্তীতে হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়নের হান্নুয়াট বাজারের ইউথ একখান অস্থায়ী ব্রিজ ও গুমামদ্দ অংশের ফেসকারাট বাজারের ইউথ আর একখান অস্থায়ী ব্রিজ করা হয়। কিন্তু একসময় এই দুইয়ান ব্রিজ দিয়ে সিএনজি মোটরসাইকেল ছাড়া অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি চলন সম্ভব নইতো। যদিও ফেসকারার অংশত যে ব্রিজ গান আছে তা সংস্কারের পর বর্তমানে এই ব্রিজ দিয়ে কেবল সিএনজি মোটরসাইকেলই নয়, অ্যাম্বুলেন্স শুরু করি মাইক্রো হাইসও যাইতে পারে অনায়াসে। আর এতে ভয়াবহ দুর্ভোগতুন রেহাই পাইয়ে দুই পারের হাজার হাজার মানুষ। এই বিছানাগুলোর ভিতর সবচেয়ে বড় অবদান আছিল পশ্চিমী মাঝে। পরবর্তীতে রফিক ভাই ইন বড় হিসাবে ইন আবার ফোন ইয়া করছি সংস্কার কারণে যাইবে ইন্দি অ্যাম্বুলেন্স হাইস মাইক্রো ইন এবং স্কুলের যথেষ্ট পরিমাণ স্কুল মাদ্রাসা ছাত্রছাত্রী আছে তারা লাই যথেষ্ট উপকার হয়ে। এসব কিছু কেবল সম্ভব হইয়ে একজন মাত্র ব্যক্তির একান্ত উদ্যোগে। আজিয়ে সে গল্প শুনইম অনারারে ভিডিওর শেষ পর্যন্ত আনার পরে তাহ। প্রিয় দর্শক, আরা আজিয়ে উগ্র মানুষের লয় পরিচয় করে দিতাম চাই। মানুষের নাম হল জি রফিক ভাই। এই রফিক ভাইরে মক্কানগরীর মধ্যে বেয়াগুনে টুপি রফিক নামে হয় পরিচিত খুব বেশি, কারণ উনি টুপির ব্যবসা করিয়ে এই মক্কা নগরী না শুধু পুরো সৌদির মধ্যে 1 নম্বর হইতে চায়। বোধ কে হয় আর আইয়েন ওনাত্তর মুকুত্তুন হুঞ্জাম চায় আসলে বোধ 1 নম্বরই না অবশ্যই রিয়েলি ইনশাআল্লাহ হিসাব করে দিয়ে আর বাংলাদেশে তো বহুত টনা ফ্যাক্টরি করছেন টুপিল্লাই বলি এবং বাংলা এটাও করছেন ব্যাগনি মিলে। তবে এই রফিক ভাইরে আই যে হারাটা তো বাইর করছি ইয়ে নলছি আর হাটাজারি, ফটিকছড়ি এবং রাউজান 3 উপজেলার মানুষের মধ্যে উগ্র অপরিচিত নাম রফিক ভাই। অপরিচিত কিনলে হইলে কারণ বোধ কে নছিলেন যে এই মানুষই আরারে একটা ব্রিজ দিয়ে একখান অনন্য উদাহরণ সৃষ্টি করছি। এই 3 উপজেলার মানুষের কাছে আমি এই মানুষের একখানা পরিচয় করিতাম চাকদি এ কারণে, কারণ উনি যে ইয়েন গজ্জি ইয়েনের কারণে 3 উপজেলার মানুষের মধ্যে উগ্র শুধু খালদা নদীর কারণে আরা বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু আরা যোগাযোগ বিচ্ছিন্ন আছিলেন। যোগাযোগ বিচ্ছিন্ন না, আর লোকগুলো একজনের একজন আগে যে সম্পর্ক হইতো বিয়ের শাদী সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যেত। তো এই জায়গার মধ্যে এই বিশাল এলাকার মধ্যে একখান ব্রিজের কারণে উনি কি পরিমাণ আর হাটহাজারী এবং ফটিকছড়ির মানুষের মধ্যে মেলবন্ধন করছি চলন ওনাত্তর একটা ফোনই আয়। বর্তমানে আলহামদুলিল্লাহ আর প্রায় 10-12 হাজার মানুষ হলে এখন সুযোগ হইয়ে গাড়ি বিশেষ করে আর 8,000 মানুষে গুমন মদন বা সরকার আর আশেপাশে যারা আছে এটা আর এলাকা তাইতো না চাইতো মানে খালর এই নৌকর বয়ে কোন সময় ডুবি যায় আর মানে গিনে করতো মানে আর এগুলো ফারিম ক্যাং করি আর নৌকো দিয়ে তো ডুবি দেয় আর মেয়ে ফল ডুবি দেয়
একখান জীবনের লিক্স আছে হ্যাঁ হ্যাঁ ফেসকাটার ইমিদি বেশ নকডুবি বহুত বহুত মানুষ মারা গিয়ে ফুয়াশা স্কুলত জানি ভাইতো নকডুবি যেহেতু জি 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 লাইতুর 9টা বাজে সব তো নাইলে আর মানুষ ফারিন হইতো এই ধরনের আর পরিস্থিতি আছে আচ্ছা কিন্তু আমার টোটাল ব্যক্তিগত উদ্যোগে তাই না ব্যক্তিগত উদ্যোগে অনলয় তো ইয়ার আগে আরোগ্য মানুষের নাকি হেল্প করছিল হ্যাঁ আর ইয়ান আগে মৌসুমিয়া গজিল গাছ দিয়ে অল্প কিছু লোয়া টোয়া দিয়ে ছোট মানে সিএনজি বা সাইকেল লিসে এই ধরনের নিয়ে ফারিতো এখন জিনিসটান লইয়ারা বড় করিয়ারা এখন মোটামুটি এই বড় গাড়ি হাইস নোহা পিক আপ অনর ফেরাডো কার জিপ ইন ফারর ওসিমিয়ার যে স্থাপনা আইন আছিল জি ইন সহ অনেক টোটাল ব্যক্তিগত ব্যক্তিগত বিশান গুজ্জন বিরিসান গজ বিশান গণনা ফিজ কত টাকা গিয়া গুজি প্রায় আর 1,30,00,000 টাকা মতো খরচ হয় 1 কোটি 30 তো এই যে বিশান গণনার ফর দিয়ে এখন আত্মীয় স্বজন বেগিন টিকিট টাকা নেই অবশ্যই আত্মীয় স্বজন টিকর ইয়ার ফরদে বর্তমানে এই ফেসকারহাট গোমান মদন বহুমুখী উচ্চ বিদ্যালয় জিয়ান আছে ইয়ান তারা পড়ার আগত ইয়ানোর জিবে বাউন্ডারি আছে হ্যাঁ পুরোটা মাদ্রাসা প্রাইমারি স্কুল হাই স্কুল এবদহানা তারপর মসজিদ পুরো হলো এরা তারার ফেলেস আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন এই উম্মিদি আগে এখন জাইনাজার নামাজ পড়লে গরু ছাগল ফাইকানা সারাপ করতো জাইনাজার নামাজ পড়তে সমস্যা হইতো বা খেলাধুলা করতে সমস্যা হইতো আর বিশেষ করে অনুরোধ করছি বর্তমান চেয়ারম্যান মুজিব আফসার ভাই তারা আরো অনুরোধ করছি আফসার ভাই সভাপতি আছে স্কুলের সাবেক তারা অনুরোধ করানোর পরে আই কি পুরো বন্ডারি আয় করে দিই করোনাকালীন আয় এলাকাত আসিলাম দেশত আসিলাম করোনা মিডিয়ার আয় 2 অ্যাম্বুলেন্স দিয়ে আর এলাকাত এই 25 জনের উপর টিম আসিল নাতে ভলান্টিয়ার টিম ফ্রি অক্সিজেন অ্যাম্বুলেন্স ওষুধ কাফন দাফন এই মোটামুটি মহিলা মারা গেলেও মহিলারা কাফন দাফনের ব্যবস্থা আয় গজ্জি করোনাকালীন এরপরে বিভিন্ন মসজিদ মাদ্রাসা জহানাত লয় জড়িত আছি আমি প্রায় 8 এই প্রতিষ্ঠানত আমি দাতা সদস্য আছি 8,000 ফটিকছড়ি তলি ধরেন 1.5 কোটি টাকা ধর হইলো এই এলাকার যে পরিমাণ পয়সাওয়ালা মানুষ সকল আছে একদম মদুনকাটা তুন গিয়া পর্যন্ত যে মানুষ আছে এই রাউজান এবং হাটাজারির যে অপশনটা আছে এই অপশনের মধ্যে বেশ কয়েকখান ব্রিজের দরকার আছে এর ভিতরে শুধুমাত্র আছে যে একখান ব্রিজ এই হল সত্তরঘাট ব্রিজ নাজিরাটা ফরদি পর্যন্ত আরাতে জনবহুল একখান এলাকা এই জনবহুল এলাকার মধ্যে অনেকখান মডেল হিসেবে দাঁড় করাইন আর মনে হয় যে আর এই বক্তব্য যারা শুনিবেন এই হালদাপাড়ার দুই পাশের মানুষ হাটাজারি এবং ফটিকছড়ি রাউজান এডে বহুত বড় বড় এমপি আছিল মন্ত্রী আছিল বহুত কে আছিল কিন্তু খনে আই দ্বিতীয় একখান এক্সাম্পল সৃষ্টি করিবার খনেকে খাম ন করে আরা রফিক ভাইয়ের এই কথা নারা তুলি ধরিবার কারণ যে রফিক ভাইয়ের এই দেখা দেখি এই দুই পাড়ার মানুষ যদি একত্রে সিদ্ধান্ত লয় আরাতে বহুত মানুষ আছে রফিক ভাইয়ের মতো এই দিল্লি রৌজন হাটাজারি ফটিকছড়ির মধ্যে বহুত মানুষ আছে চাইলে ব্যক্তিগতভাবে করণ প্রয়োজনে নিজের নামে দন নিজের নামে হইলে দন অথবা মানুষের তুলি চালি হইলে দন তুলি চালি দিয়ে ওখান এইলে যদি 8-10 খান ব্রিজ করে তাহলে এই এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভালো ভালো আই মূলত রফিক ভাইরে তোয়াই বাইর করানোর কারণ হল যে এই যে উনি একখান মডেল ব্রিজ গুজি এই ব্রিজ চানের কারণে এটা আমরা চুকুলি দিকে আমরা মানুষ হিসেবে আগামীতে ব্যবহার করতে পারি ইয়ে নল্লাই বলি আমরা রফিক ভাইয়ের কাছে আল্লাহ সোয়াব দিব সমাজও একখান নাম গরিব আর মনে হয় যে ইয়েন একখান ভালো একখান হাজো তারায় রফিক ভাই অনারে অসংখ্য ধন্যবাদ বর্তমানে শীতকালের মৌসুম রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণের এসব ফাঁসগিন খুব সহজে গড়ি ফেলান যায় যে কারণে এখনই সময় টুবি রফিকুর মতো হনিকে চাইলে এ ধরনের মানব সেবায় ও জনসেবায় আগায় আইতে পারেন। সি প্লাস টিভি চট্টগ্রাম।